ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين. وقال سبحانه وتعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল তারিফ, সকল প্রশংসা। বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম। সচরাচর আমরা এই সূরাটি নামাজের মধ্যে ফজরের সময়, অনেক সময় এশার সালাতেও ইমাম সাহেব পড়ে থাকেন, সূরায়ে ফজর। এই জন্য বেশিরভাগ ইমামই এটাকে ফজরের নামাজে পড়েন। ফজর, উদ্ভাসিত হওয়া, আলোকিত হওয়া, অন্ধকার ফেটে গিয়ে অন্ধকার চূর্ণ বিচূর্ণ হয়ে উজ্জ্বলতা ফিরে আসা, এই সময়কে বলা হয় ফজর। মানুষের জীবনেও এটাই চিরন্তন সত্য। আমাদের জীবনেও কখনো কখনো আমাদেরকে অন্ধকার গ্রাস করে চতুর্দিক থেকে। এই অন্ধকার বলতে মানুষ কি করবে, কোন দিকে যাবে, কিভাবে চলবে, এগুলো সিদ্ধান্ত নিতে পারে না। এটাকে বলা হয় মানবিক বা মানসিক বিপর্যয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, অন্ধকার কেটে আলো আসবেই। রাত এক সময় শেষ হবে, রাতের অন্ধকার ফেটে গিয়ে সকালের শুভ্র আলো প্রকাশিত হবে। যতই অন্ধকার নেমে আসুক না কেন, আকাশে মেঘ যত কালো হয়ে আসুক না কেন, ঝড় ঝঞ্চায় বিক্ষুব্ধ সারা সৃষ্টি যখন তছনছ, তখন আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শোনায়, ইন্না মাআল উসরি ইউসরা। অবশ্যই সকল কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বস্তি রেখেছেন, শান্তি রেখেছেন। আমরা খুব কঠিন একটা সময় পার করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। যুবকদের মধ্যে অস্থিরতা, নতুন করে আবার ছাত্র যুব সমাজের মধ্যে এক ধরনের এক ঘটনা কেন্দ্র করে ভয়াবহ রূপ। প্রতিবাদী যুবক ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু। এই বাংলাদেশের উপরে হিন্দুত্ববাদী, এমনকি অনেক আলেম ওলামারাও এত বেশি ঢলে পড়ছে, পূজা রোজাকে একত্রিত করে মন্দির সংস্কারের জন্য পিসাবেরা টাকা পয়সা দেওয়া শুরু করছে। কি ভয়াবহ অবস্থা! যেই শিরক আল্লাহকে অপমানিত করে, যেই শিরকে আল্লাহ সবচাইতে রাগান্বিত হয়, যেই শিরক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না, সেই শিরকও এখন আলেম ওলামারা প্রায়োরিটি দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই পরিস্থিতিতে যেন ওই কথা যেটা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মাত্র দুজন ছিল যারা ঈমানদার, রাতও শেষ হয় না, রাস্তাও শেষ হয় না। কোরআন মাজিদে আল্লাহ পাক সেই ঘটনা বলেছেন, আলাইসা সুবহু বিকারিব। হায় রে, সকাল কখন আসবে, কখন সকাল আসবে, এই আকুতি বলার কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব গগনে রাতের অন্ধকার বিদীর্ণ করে সকালের সুবহে সাদুকের আলো উজ্জ্বল উদ্ভাসিত করে দিলেন। হযরত লূত আলাইহিস সালাম দুজন ঈমানদার নিয়ে তিনি রাতের অন্ধকার পেরিয়ে গেলেন। নির্দেশ ছিল পিছনে তাকাবেন না, পিছনে তাকাবেন না, খালি সামনে যাবেন, কারণ পিছনে তো শুরু হয়ে গেছে ভাঙচুর। ভাঙচুর মানে কি?
প্রথমে চূর্ণ বিচূর্ণ, তারপরে একেবারে পিষে ফেলা, তারপরে মাটি থেকে উপরে ছুঁড়ে মারা, একেবারে 500,000 ফুট উপরে মানুষগুলো ছুড়ে গেছে, সেখান থেকে আবার মাটিতে দপ করে পড়েছে। এভাবে চলছে রাত ঘন্টার পর ঘন্টা। তারপরে ফজরের আজানের আগ দিয়ে ওই দুই ফেরেশতা পুরা লূত আলাইহিস সালামের কওমের জন্য যে জায়গা, যেই দেশ, যে জায়গাটি ছিল, তারা হাতের তালুতে নিয়ে একেবারে আকাশে ছুঁড়ে মারে। অতএব সেখান থেকে সেই জায়গাটা উপর হয়ে উল্টা হয়ে জমিনের মধ্যে নিক্ষিপ্ত হয়। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদের ধ্বংস করে দেন। লূত আলাইহিস সালাম সূর্য ওঠার পরে তাকায় দেখলেন খালি ধোঁয়া আর ধোঁয়া, ভাঙচুর না, এটা আল্লাহর গজব। জমিন উল্টিয়ে দেওয়া হয়েছে, উপরের পিঠ নিচে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই অন্ধকার বিদরিত করেন এবং সেখানে তিনি আলো নিয়ে আসেন। সূরা ফজর আমরা সেজন্যই তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। ফজরের কসম, বড় গুরুত্বপূর্ণ সময়। ফজরের আবহাওয়া সকল ঔষধের চাইতে উত্তম ঔষধ। ফজরের সালাত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ফজরের সময় ঘুম থেকে ওঠা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্থতার গ্যারান্টি প্রদান। ফজরের সালাতের পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দের কাজ ফজরের সালাতের পরে বিছানায় শুয়ে ঘুম পাড়া। ফজরের সালাতের পরে উত্তম কাজ সালাতের নামাজের জায়গায় বসে আল্লাহর জিকির আজকারে মশগুল থাকা। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। বসে বসে যদি দোয়া কালামও না পড়ে শুধু একটু ভাবা, যদি ভাবতেও থাকে তার গুনাহ মাফ চলতে থাকে। যদি বসে বসে একটু শুধু এইরকম ভাবে, আল্লাহ আজকে রাতের সঙ্গে তো আমার জীবনের একটা দিন চলে গেল, আজকের ফজরের সময় থেকে আমার জীবনে আরেকটা দিন শুরু হলো, আজকে আমি তোমার নাম নিয়ে দিনটা শুরু করলাম ফজরের নামাজ দিয়ে, বলে আলহামদুলিল্লাহ, সুন্দর। এখনো আমি নামাজেই বসে আছি, নামাজের মুসাল্লায় বসে আছি। আমার জীবনে আজকে নতুন সূর্য উদিত হবে। সূর্যের আলো যখন চেহারার উপরে এসে পড়বে, মসজিদের গ্লাসের ভিতর দিয়ে যখন মসজিদের ফ্লোরে এসে সূর্যের আলো পড়বে, এই সময় আমি তোমার দরবারে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করব। আমি শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমাকে আর একটি কর্মময় দিবস, আর একটি দিন তুমি আমাকে উপহার দিয়েছো, সেই জন্য আল্লাহ তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ফজরের কসম করেছেন আল্লাহ, আসরের কসম করেছেন আল্লাহ, যোহর, মাগরিব, ইশা, এই 3 ওয়াক্তের কোনো কসম আসেনি, আলোচনা এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 2 ওয়াক্তের কসম করেছেন। এক, ওয়াল আসরে, আসরের কসম। আসর শব্দ আমরা একটা অর্থ বুঝি, আসরের নামাজের সময়। আসর একটা নামাজ বা সালাতের নাম। আর আসর এর বাংলা আরেকটা অর্থ হলো সময়। আসর এই শব্দটার আরেকটা সময় অর্থ হলো কাল, যোগ, শত শত বছর। আল্লাহ পাক সময়ের কসম করে বলেছেন, আসরের সময় হেলা তামাশায়, খেলাধুলায়, গল্প গুজবে, আড্ডায়, চায়ের দোকানে হাসি মস্করা করতে গিয়ে আসরের নামাজের সময় চলে যায়। কথা কিন্তু সত্য। আর বর্তমানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয় আছে, এরা বেলা 2টা থেকে পরীক্ষা নেয় 5টা পর্যন্ত। মাঝখানে আর আসরের নামাজের এরা কোনো বিরতি সময় দেয় না। তাদের কাছে আসরের নামাজের চাইতে পরীক্ষা নেওয়া বেশি জরুরি। এটা আমাদের দেশের একটা মেন্টাল ডিজিজ, যে ধর্ম থেকে মানুষকে, ইসলাম থেকে মানুষকে কত কৌশল করে দূরে সরায় রাখা যায়। এটাও একটা। অনেকবার আমরা বলেছি, বিভিন্ন মিডিয়াতে প্রতিবাদ দেওয়া হয়েছে,
যে এই পরীক্ষা সকাল 10টা 9টা থেকে নিলে অসুবিধা কি, বিকালে নিতে হবে। এমনকি 5টার সময় যখন পরীক্ষা শেষ হয় তার 10 মিনিট বাকি থাকে মাগরিবের নামাজে, ছেলেরা দৌড়াইয়া হল থেকে বের হইতে হইতে মাগরিবের নামাজে চলে যায়। শয়তান বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া, দেখো তোমার বান্দাদেরকে কিভাবে আমি নামাজ থেকে ফিরিয়ে রাখছি, এরা জাহান্নামী, এই যে আমারে চান্স দিছে এই জন্য তোমার প্রশংসা। শয়তান মাঝে মাঝে আল্লাহর প্রশংসাও করে, শয়তান মাঝে মাঝে আল্লাহর গুণগানও গায়, শয়তান মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে সেই মহানত্ব প্রকাশ করে, তার কুদরত মহিমাকে ভয় পায়। শয়তান আল্লাহর আযাবকেও ভয় পায়। নামে শয়তান হলেও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তার ঈমান রয়েছে। কাজে সে শয়তান, কাজে সে আল্লাহর বিরোধী। যেমন আমাদের মধ্যে অনেকেই আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু কাজে সে শয়তানের মতোই। শয়তানও নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না। শয়তানও খারাপ কাজ ছাড়ে না, সেও খারাপ কাজ ছাড়ে না। এভাবেই আমাদের মুসলিম জীবন অতিবাহিত হয়। আবারও পড়ি, আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওয়াল ফাজরে ওয়ালায়ালিন আশরে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। ফজরের কসম, ফজরের নামাজের কসম। এরপরে আল্লাহ আরো কয়েকটি কসম করেছেন। তারপরে আল্লাহ পাক এইভাবে শুরু করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আদ জাতির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করেছেন। আদ জাতি, সামুদ জাতি। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন, সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উটনি দিয়েছিলেন মুজিজা হিসাবে। এই উটনির মাধ্যমে সালেহ আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় দাওয়াত পৌঁছাতেন। সালেহ আলাইহিস সালামের কওমকে সাবধান করা হয়েছিল, এই উটনির কাছে তোমরা যাবে না। কিন্তু তারা সীমা লঙ্ঘন করে আল্লাহর দেওয়া কুদরত এই উটনিকে তারা জবাই করে ফেলেছিল। এতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ক্রুদ্ধ হন। একটা প্রাণীকে তারা জবাই করে ফেলেছিল আল্লাহর আদেশ অমান্য করে। অতঃপর তাদের উপরে ঝড় তুফান বৃষ্টি, বিরিহিন সরসরিন আতিয়া, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 7 দিন একটানা ভয়ঙ্কর তুফান যাকে বলা হয়, এমন তুফান যাকে প্রতিহত করার মতো কোনো শক্তি ছিল না। প্রথমে বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে, গাছপালা উপড়ে পড়ে গেছে, তারপরে মানুষগুলো বাতাসে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অতএব জমিনে যা কিছু ছিল, গাভী গাছ চাবানোর পরে যখন জাবর কাটে, মানে গলা থেকে আবার উঠিয়ে নিয়ে আসে, যেই রকম একেবারে তুলা ধুনার মতো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে, সামুদ জাতিকে, সালেহ আলাইহিস সালামের কওমকে এভাবেই ধ্বংস করে দিয়েছিলেন। অর্থাৎ আল্লাহ পাক সবসময় সীমা লঙ্ঘনকারীদেরকে কঠিন ভাবে ধরেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটাও কোরআন মাজিদের আয়াত। আল্লাহ বলেন, আল্লাহর ধরা খুব কঠিন ধরা, ভয়ঙ্কর ধরা। সম্মানিত আজকের খুতবায় অংশগ্রহণকারী, আজকের জুমায় সালাত আদায়কারী মুসল্লিবৃন্দ, এই আলোচনার অর্থ হচ্ছে শক্তিশালীরা শক্তিশালী নয়, বরং যারা দুনিয়াতে নম্র অমায়িক আল্লাহর বিধান পালনকারী, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে শক্তিশালী, তারাই হচ্ছে সফল। তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন পুরস্কার। এই সূরার শেষে সেই ধরনের একটি ডাক দিয়েছেন স্বয়ং আল্লাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। হে নফসে মুতমাইন্নাহ। নফসে মুতমাইন্না কি? ফজরের কসম দিয়ে আল্লাহ যে সূরা শুরু করেছেন, 10 রাতের কসম দিয়ে আল্লাহ যে সূরা শুরু করেছেন, জোড়া এবং বেজোড়ার কসম দিয়ে আল্লাহ পাক যে সূরা শুরু করেছেন, অন্ধকার বিদীর্ণ রাতকে যখন আলোকময় করেন, সেই রাতের কসম, 1টা 2টা 3টা 4টা বিষয়ের কসম দিয়ে আল্লাহ বলছেন, এ নফসে মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, তুমি তোমার রবের কাছে ফিরে আসো, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো। কিভাবে? খুশি মনে, সন্তুষ্ট চিত্তে। আর আমার বান্দা যারা রয়েছে না, তাদের দলে তুমি মিশে যাও, তাদের দলভুক্ত হও, আমার বান্দাদের দলভুক্ত হও।
আর বিনিময়ে তুমি আমার জান্নাতের বাসিন্দা হয়ে যাও। সুবহানাল্লাহ। সবই যেন আধ্যাত্মিক কথা, সবই ইশারার কথা, সবই আল্লাহ তাআলা খুব সংক্ষেপ করে অনেক কথা বলেছেন। আল্লাহ প্রথম বলেছেন, হে আমার বান্দা, না বান্দা বলে ডাক দেয় নাই, বান্দা তোমার ভিতরে আমি কিছু সৃষ্টি করেছি, তুমি তোমার ভিতরে 3 রূপে অবস্থান করো। তুমি তোমার ভিতরে কয় রূপে? 3 রূপে তুমি তোমার ভিতরে অবস্থান করো। তুমি কখনো হও ওই নফসের মালিক, যেই নফসের মালিক হও, যেই নফসের নাম হলো মুতমাইন্না। তুমি কখনো হও নফসে আম্মারা, তুমি কখনো হও নফসে লাওয়ামা। আমি আমার ভিতরে 3 জন, আপনি আপনার ভিতরে 3 জন। কখনো আপনি নফসে মুতমাইন্না, কখনো আপনি নফসে আম্মারা, কখনো আপনি নফসে লাওয়ামা। যখন আমরা মসজিদে আসি তখন আমাদের সাদা পোশাক পরা থাকে। যখন আমরা সালাতে আসি তখন আমাদের মন পরিষ্কার শুভ্র থাকে। যখন আমরা নামাজে আসি তখন আমাদের মন বড় বিনয়ী নম্র থাকে। যখন আমরা নামাজে আসি তখন আমাদের মধ্যে কোনো পর ক্ষতি করার মানসিকতা থাকে না। যখন আমরা নামাজে আসি তখন আমরা লোভ লালসা থেকে অনেকটাই দূরে থাকি। যখন আমরা নামাজে আসি তখন আমাদের অন্তরে আল্লাহর জিকিরি থাকে, তখন আমাদের জিহ্বার ভিতরে আল্লাহর নাম থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যতক্ষণ আমি মসজিদের ভিতরে থাকি আমার পোশাক থাকে সাদা, আমার শরীর থাকে পবিত্র, আমার গায়ে থাকে ওযু, আমার মনে থাকে আল্লাহর ভয়, আমার কাজে থাকে আল্লাহর প্রতি আনুগত্য, আমার চিন্তা ভাবনা থাকে আল্লাহমুখী। এই যে পরিবর্তন, এই পরিবর্তিত আত্মা নফসের নাম হলো নফসে মুতমাইন্না। যখন আমি মসজিদ থেকে বেরিয়ে যাই হিংস্র ওই লেলিহান আগুনের শিখার মতো, অথবা সাপের ভয়ঙ্কর ওই জিহ্বা বের করা ছোবলের মতো আমি আমার ভিতরে আরেকজনকে তৈরি করি, যার নাম হলো নফসে আম্মারা। নফসে আম্মারা মানেই হলো অপরকে ঠকাও, নফসে আম্মারা মানেই হলো ডাকাতি করো, চুরি করো, ছিনতাই করো, নফসে আম্মারা মানেই হলো নিজের স্বার্থ দেখো, নফসে আম্মারা মানেই হলো আল্লাহর হুকুম তুমি অমান্য করো, নফসে আম্মারা মানেই হলো তুমি সীমা লঙ্ঘন করো, নফসে আম্মারার কাজই হলো তাকে অহংকারী বানিয়ে দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করা। সেই আমরা বাইরে গিয়ে এই পরিবর্তন হয়ে যাই। আপনি নিজের ভিতরেই দেখবেন মসজিদের ভিতরে কত শান্ত, মসজিদের বাইরে গেলে কত অশান্ত। মসজিদের ভিতরে থাকলে কতটাই না আল্লাহমুখী, মসজিদের বাইরে গেলে সে কতটাই না সেই লোভ লালসামুখী। আল্লাহ পাক কোরআন মাজিদে 3টা আত্মার কথা, আত্মার 3টা রূপের কথা বর্ণনা করেছেন। তার মধ্যে একটি আত্মাকে আল্লাহ পাক ডাইরেক্ট ডাক দিয়েছেন, যেটি আপনার আমার ভিতরে সালাত বা নামাজ আদায়ের সময় বা মসজিদে আসার সময় বা নিজেকে সংযমী রাখার সময় অথবা নিজেকে পরিতৃপ্ত পরিপুষ্ট রাখার জন্য তৈরি করা এই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। আল্লাহ এই নফসে মুতমাইন্নাকে ডাইরেক্ট ডাক দিয়েছেন। বান্দা হিসাবে আমাদেরকে ডাক দেন নাই, হে আমার বান্দা, নো, আল্লাহ ডাক দিয়েছেন কি ইয়া মানে হে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পরিতৃপ্ত। মুতমাইন্না শব্দের অর্থ হলো পরিতৃপ্ত, প্রশান্ত, অল্পে তুষ্ট, আল্লাহর সিদ্ধান্তে খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পেরে সে আনন্দিত, নামাজে আসতে পেরে সে গর্বিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সে আত্মসমর্পণকারী। বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, হে নফসে মুতমাইন্না, হ্যাঁ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া। আমি সমস্যা করতেছি, ফাদখুলি ফি ইবাদি। 2 নম্বর ডাক দিয়েছেন আল্লাহ, শোনো, 3 হৃদয়ের অধিকারী, 3 নফসের অধিকারী আমরা প্রত্যেকেই। 3 জায়গায় 3 রকম। নফসে লাওয়ামা, লাওয়ামা, লাওমাতুন,
পরনিন্দাকারী, পরচর্চাকারী, আত্মগরিমাকারী, নিজের গল্পকারী, দোকানে বসে, চায়ের দোকানে বসে এক একজন বড় বড় রাজনীতিবিদ, এক একজন বড় বড় জ্ঞানী, এক একজন বড় বড় পণ্ডিত, চায়ের দোকানে যারা বসে এর মধ্যে দুই দল। এক দল হলো অনিয়মিত, যারা হঠাৎ আসে হঠাৎ যায়, হুকুম করে একটা চা দাও, 2 মিনিটে দাঁড়াইয়া চাটা খেয়ে চলে যায়। কিছু চায়ের কাস্টমার আছে, চা যারা খায় যাদেরকে আমরা বলতে পারি চা খোর, তারা চায়ের দোকানে বসে লাল চা নেয়, তারপরে গল্প শুরু করে, রাজা উজির মারে, সারা পৃথিবীর খবর তারা রাখে। তাদের দেখে মনে হয় তাদের চাইতে জানুইয়া বুঝিয়া পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। এদের কাজ হলো, এদের ভিতরে যে আত্মাটা বিরাজ করে, এই আত্মাটার নাম হলো কোরআনের ভাষায় নফসে লাওয়ামা। কাজই হলো হয় অন্যের দোষ বলবে, না হয় গুণ বলবে, অপরকে নিয়ে চর্চা করবে, নিজের আত্মপরিচয় করবে, আমি এই আমি সেই, কে আছে আমার সামনে, কে আছে। আল্লাহ পাক এই নফসকেও সাবধান করেছেন, তুমি যদি সীমা লঙ্ঘনকারী হও, বলতে 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 যদি তুমি মিথ্যা চর্চা করো, বলতে 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 যদি তুমি গীবত করো, বলতে 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 যদি তুমি গিয়ে একেবারে অপরের উপরে অপবাদ দাও, মিথ্যা অপবাদ দাও, তাহলেই তোমার আমলনামা হবে ভারী। কিসের দ্বারা ভারী হবে? গুনাহ দ্বারা, পাপ দ্বারা। আর সেই পাপের জন্য তোমাকে খেসারত দিতে হবে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে। এই জন্য নফসে সেই লাওয়ামাকে বলা হয়েছে, এ নফসে লাওয়ামা, সংযত হও, তোমার জিহ্বাকে সংযত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা জিহ্বা দিয়েছেন। জিহ্বার কথা আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালিসানাম ওয়া শাফাতাইন আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? চোখ দিয়ে দেখবে, ভালো মন্দ বিচার করবে, কোরআন পড়বে, কোরআন দেখবে, কোরআন তিলাওয়াত করবে। চোখ দিয়েছি তোমাকে ভালো জিনিস দেখার জন্য। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে, আমি কি তাকে 2টা চোখ দেই নাই? একটা চামড়ার চোখ, আরেকটা নফসের ভিতরে লাগানো চোখ। লাওয়ামা চোখ দিয়ে শুধু খারাপ জিনিস দেখা যায়, কাঠটা মারা যাবে, কাঠটা নেওয়া যাবে, কাঠটা কাইডা নেওয়া যাবে, কারটা যুব জবর দখিল করা যাবে, এই চোখ দিয়ে আগে দেখে। চোখ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চোখ যদি সংযত কেউ করতে পারে, জিহ্বা যদি কেউ সংযত রাখতে পারে, লজ্জাস্থান যদি সংযত রাখতে পারে, কেননা মানুষের অধিকাংশ পাপের সাহায্যকারী দেখে যে পাপগুলো করা হয়, এর জন্য সবচেয়ে বড় ভূমিকা হলো চোখের। একজন অন্ধ মানুষ রাস্তায় কোনো মেয়ে দেখে তাকে শীষ দিতে পারে না, কালো না ফর্সা সে তো কিছুই বুঝে না, মানুষ সামনে আসছে না শ্রীগাল কুকুর আসছে জানে না। আপনি আমি একটু পার্থক্য করে দেখি, একজন অন্ধ মানুষের পাপ আর একজন চক্ষুওয়ালা মানুষের পাপ। একজন চোখওয়ালা মানুষের পাপ পাহাড় 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 পরিমাণ, একজন অন্ধ মানুষের পাপ খুবই সামান্য, খুবই সামান্য। সে দেখে না, সে দেখে না, তার পাপ করার তো সুযোগই হয় না। আল্লাহু আকবার। আল্লাহ সেজন্য স্মরণ করিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন, 2 চোখের কথা, ওয়ালিসানাও, ওয়ালিসানাও, ছোট্ট একটা যন্ত্র, একেবারে সর্বোচ্চ 2 ইঞ্চি হবে অথবা 3 ইঞ্চি লম্বা, যাকে আমরা বলি জিহবা, জিহ্বা। এই জিহ্বা দিয়ে আমরা খাবারের স্বাদ পরীক্ষা করি, কোনটা মিষ্টি, কোনটা ঝাল, কোনটা টক। আম কতটা মিষ্টি, আমের মধ্যে বহু প্রকার, কোন আমের কেমন স্বাদ, কলা কেমন, পেঁপে কেমন, আম কেমন, জাম কেমন, লিচু কেমন, ওই যে সেই আর তেঁতুল কেমন, সব কিছু জিহ্বা বলে দেয় কোনটা টক, কোনটা মিষ্টি। আল্লাহু আকবার। ছোট একটা জবান, ছোট একটা জবান, অথচ হাদিসে এটাকে এক কঠিন ভয়ঙ্কর অস্ত্র বলা হয়েছে। এই জিহ্বা দিয়ে মানুষকে দ্বিখণ্ডিত করা যায়, এই জিহ্বা দিয়ে মানুষকে যুদ্ধ বাঁধিয়ে হাজার হাজার মানুষ মারার কারণ হতে পারে। এই জিহ্বার কারণে খুন খারাপি হয়, এই জিহ্বার কারণে মানুষ মিথ্যা কথা বলে, জিহ্বার কারণে ঝগড়া ফাসাদ হয়। জিহ্বা যে ব্যক্তি সংযত রাখতে পারবে, জিহ্বাকে যে ব্যক্তি কন্ট্রোলে রাখতে পারবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা শাফাতাইন, 2 ঠোঁটের মাঝখানে একটা ছোট যন্ত্র আছে, 2 ঠোঁটের মাঝখানে একটা ছোট যন্ত্র আছে, যেই যন্ত্রটার নাম হলো জিহ্বা। আল্লাহ রাসূল বলছেন, এটার তুমি দায়িত্ব নাও, আমি তোমার দায়িত্ব নিব। সুবহানাল্লাহ বলে।
আমার জিহ্বা আমাকে দায়িত্ব নিতে বলেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রসুল বলেন, এই সাহাবা শোনো, জিহ্বার দায়িত্ব তুমি নাও, তার মানে জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব, জিম্মাদার হয়ে যাব। কিয়ামতের বিচারের দিন যদি বলা হয় এই লোক বোবা ছিল, অনেক মানুষ বোবা আছে, অনেক মানুষ কথা বলতে পারে না, তাই তো আমরা একটা প্রবাদ বলি, বোবার কোনো শত্রু নাই, বোবার কোনো শত্রু নাই। আপনার কেউ সমালোচনা করছে, জিহ্বা থামান, চুপ হয়ে যান। আপনার বিরুদ্ধে কেউ বলছে, আল্লাহর কাছে বিচার দিয়ে আপনি চুপ হয়ে যান, জিহ্বা থামান। আপনাকে নিয়ে মানুষ কথা বলা বলি করছে, জিহ্বা থামান, আপনি চুপ হয়ে যান। আপনাকে ক্ষতি করার জন্য একদল উঠে পড়ে লেগেছে, কথা বলে প্রতিবাদ করবেন, জিহ্বাকে থামান। আপনি যদি জিহ্বাকে কন্ট্রোল করে শুধু বলতে পারেন, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ বলবে তুমি চুপ থেকো, বাকিটা করার দায়িত্ব আমার। বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিহ্বার কথা আল্লাহ কোরআন মাজিদে বলছেন কিভাবে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই দুই ঠোঁটের কথাও বলেছেন, দুই ঠোঁট, দুই ঠোঁট, দুই ঠোঁট দিয়ে আমরা কথা বলি। কথা বলার সময় ঠোঁট দুটো একসাথে মিলে যায়। যেমন আব্বা, আব্বা বলতে দেখেন দুই ঠোঁট একসাথে মিলে যায়। আম্মা, মাকে ডাকার সময় দুই ঠোঁট মিলে যায়। আল্লাহ, আল্লাহ বলতে দুই ঠোঁটের দুই পার্শ্বে মিলে যায়। রহমানু, রহমান বলতে মিমের মধ্যে দুই ঠোঁট মিলে যায়। রাহিমু, দুই ঠোঁট মিলে যায়। আল্লাহ দুইটা ঠোঁট দিয়েছেন। আল্লাহ আসমান থেকে ঠোঁটের দিকে তাকায় থাকেন। বান্দা কখনোই দুই ঠোঁট দিয়ে আমি আল্লাহর প্রশংসা করে বলবে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তার জন্য দেওয়ার প্রস্তুত। এতগুলো কথা যার সম্পর্কে বললাম, কারা নিজেদেরকে সংযত রাখে, কারা তাদের দুই ঠোঁট দিয়ে আল্লাহকে ডাকে, কারা তাদের জিহ্বাকে বন্ধ রাখে, কারা দুনিয়াতে বোবার মতো থাকে, যারা নিজেদেরকে এই গুণে গুণান্বিত করতে পারে, আল্লাহর কোরআন তাদেরকেই বলা হয়েছে নফসে মুতমাইন্নার অধিকারী। ও আল্লাহর বান্দারা, আপনি যদি নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারেন, আপনি যদি নিজের ভিতরে ওই শক্তিকে তৈরি করতে পারেন, কারো ক্ষতির কথা ভাববো না, কারো পিছনে লাগবো না, কারো নিন্দা করব না, কারো গীবত করব না, কারো কাছ থেকে সুদ নেব না, কারো সঙ্গে সুদের দেনা পাওনা করব না, আমার দ্বারা কোনো মুসলিম আঘাতপ্রাপ্ত হবে এটা কখনো হবে না। আমি আল্লাহর বিধানে খুশি, নামাজ পেয়ে আমি আনন্দিত, নামাজে দাঁড়ালে আমার মন শীতল হয়, শান্ত হয়। আমি আপনাকে বলতে পারি, আপনি হলেন নফসে মুতমাইন্নার অধিকারী। আপনার হৃদয়, আপনার মনকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি। আমার কিছু বান্দা আছে, আমার এমন কিছু বান্দা আছে যারা ধৈর্যশীল, যারা নামাজি, যারা পরহেজগার, যারা নিজেদেরকে সংযত করে, যারা উদ্যত নয়, এমন বান্দা যারা আছে তুমি তাদের দলভুক্ত হয়ে যাও, যাদের কোরআনে আল্লাহ যাদের সম্পর্কে বলেছেন মিনাল নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সালিহিন যারা ভালো ভালো কাজ করে, এই যে শীতের দিনে যারা গরিবদেরকে কম্বল দেয়, যারা গরিবদেরকে খাওয়ায়, এই সূরার আগের অংশে কিছু আছে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। এমন একটা দিন আসবে স্বয়ং রব এবং তার ফেরেশতারা সব এক জায়গায় কাতারবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে থাকবে, বিচার করবে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিছু মানুষ আছে যারা এতিমদেরকে আদর করে না, সম্মান করে না। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। কেন নয়, কেন নয়, ওই নফসে আম্মার অধিকারীরা এতিমদেরকে তো আদর করে না, ভালোবাসে না, বরং এতিমদের সম্পদ তারা ছিনিয়ে নিয়ে যায়। ওয়ালা তাখাদুনা আলা তুআমিল মিসকিন। এরা গরিব মিসকিন অসহায়দেরকে খাবার দেয় না, এদের হৃদয় বড় পাষণ্ড, এরা বড় কঠিন। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এরা মালকে, সম্পদকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে, সম্পদকে মনে করে যেন তার নিজের জীবনের চাইতে মূল্যবান, সম্পদকে আঁকড়ায়া রাখে। সম্মানিত দিনী ভাইয়েরা, সম্পদের মালিক আল্লাহ, এটা মনে করার নাম হচ্ছে নফসে মুতমাইন্না। সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিয়ে মন আমার প্রশান্ত, এটার নাম হচ্ছে নফসে মুতমাইন্না। মসজিদ বানিয়েছি আল্লাহর ইবাদত করার জন্য, এটা নফসে মুতমাইন্নার কাজ। শীতে
ঠকঠকে কাপা গরিব অসহায় মানুষকে কম্বল দিয়েছি, আল্লাহ তুমি কবুল করে নাও, এটা নফসে মুতমাইন্নার কাজ। অসহায় মানুষকে সাধ্য মতো একটু ভালো রান্না করে খাওয়াইছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে খাওয়ানো, বিশেষ করে গরিব মিসকিনদেরকে খাওয়ানো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দের কাজ। এই কাজটি যারা করে এরা হলো নফসে মুতমাইন্নার অধিকারী। আলহামদুলিল্লাহ। নফসে মুতমাইন্না এর অর্থই হলো পরিতৃপ্ত, সন্তুষ্ট, পরিতৃপ্ত হৃদয়, যার ভিতরে হাহাকার নাই, যার ভিতরে নাই 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 নাই, খাই 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 খাই, চাই চাই চাই, আরো চাই আরো চাই, খাইতে চাই খাইতে চাই, পাইতে চাই পাইতে চাই, এই ধরনের যাদের ভিতরে খাই খাই নাই। উল্টাটা কার ভিতরে আছে? নফসে আম্মারা। নফসে আম্মারা, আল্লাহ নিজে বলে নফসে আম্মারা মানুষকে খারাপ কাজের আদেশ করে। নফসে মাউন লাওয়ামা আলোচনা সমালোচনা গল্প গুজব নিয়ে মত্ত থাকে, খালি নিজের বড়াই করে। আমার ছেলে MA পাস করেছে, ওই আমার মেয়েটা মেডিকেলে চান্স পেয়েছে, আমার ছেলেটা তো আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটিতে গিয়েছে, আমার ছেলে গতকাল ফোন করেছিল, খালি আমার আমার আমার। আল্লাহ বলে, বেটা তোর কি? সবই তো আমার। ছেলে না আমি দিচ্ছি, আমেরিকায় না আমি নিয়ে গেছি, তুই এত বাহাদুরি করস কেন? কিছুদিন পরে ছেলে বাপকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তখন চোখের পানি ফালায় আর বলে, আহারে যাকে আমি আমার আমার করেছি সেই আমার ছেলে আমার বাড়ি থেকে বের করে এখন আমাকে বৃদ্ধ আশ্রমে ওই বুড়াদের ওখানে নিয়ে ভাড়া ওই মানে ওই আটকাইয়া রেখে আসছে। তাহলে আমার বলে কিছু নাই, আমার যেটা সেটা হলো নেক আমল। আল্লাযীনা ইয়ামালুনা সালিহাত, যারা নেক আমল করে, বলে আসরে, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরে, আমরা সকলেই ক্ষতির ভিতরে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, যারা বিশ্বাসী হবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, ইল্লাল্লাযীনা আমানু, এরপরের কাজ হলো আমিলুস সালিহাত, ভালো ভালো কাজ করবে, নেক আমল করবে। যত রকমের সুন্দর কাজ আছে, সামনে জানুয়ারি মাস, ডিসেম্বর শেষ হয়ে গেল, আপনার ছোট বাচ্চা ছেলে নাই, ঠিক আছে, আপনার পাশের বাড়ির একজনের ছোট বাচ্চা আছে, তার কাছে বসেন, সালাম দেন, ভাইজান কেমন আছেন, ভাতিজা হলে বাবা কেমন আছো, চাচা হলে চাচা কেমন আছেন, বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে দেন, কোরআনে ভর্তি করে দেন। প্রথম দিকে আপনি কোরআনের হাফেজ বানান, যদি পূর্ণ হাফেজ হয় ভালো, আলহামদুলিল্লাহ, যদি তা না হয় কমপক্ষে তাকে কয়েক পারা হেফজ করান, তারপরে তাকে স্কুলে দেন, তারপরে কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, অসুবিধা নাই। ইমান যদি মজবুত হয়, ইমান যদি মজবুত হয়, সেই ইমানদারের সঙ্গে কারো তুলনা করা চলে না। ওসমান হাদি মাদ্রাসার ছাত্র, তার কিন্তু পড়াশোনা মাদ্রাসায়। এই যে বাংলাদেশের ইতিহাস পাল্টে দেওয়ার মতো যা ঘটনা ঘটছে, এর অধিকাংশই কিন্তু মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ভিতরে এখনো একটা ইমানি জোশ আছে, হ্যাঁ, মাথা উঁচু করে চলার মতো সাহসিকতা আছে। বহুকাল মাদ্রাসাকে বিভিন্নভাবে হয়তো মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয় নাই। এদের প্রতিভা আছে। বর্তমানের সচিবালয়ের ভিতরে শত শত সচিব, যারা অধিকাংশই মাদ্রাসায় পড়াশোনা করেছে, আলহামদুলিল্লাহ, কাছে বসে কথা বললেই বলে, আরে আমিও তো মাদ্রাসার ছাত্র, আমি দাখিল আলিম পাস করে, কওমি মাদ্রাসার ছাত্র পাওয়া যাবে শত শত। এজন্য বলি, আমাদের বেসিক, আমাদের শক্তি, আমাদের ফাউন্ডেশন, ভিত্তি মজবুত করার জন্য দরকার হলো কোরআনিক শিক্ষা। ডিসেম্বরের শেষে নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে আল্লাহ পাক শেষে সুসংবাদ দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি। শেষ বাক্যটি দিয়ে খুতবার শেষ কথা হবে কি? আল্লাহ বলেন, ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের দলভুক্ত হয়ে যাও। কারা আমার বান্দা? নেক আমলকারীরা, নবী রাসূলগণ, শহীদগণ, ওয়া শুহাদা ওয়াস সালিহিন, এরা হলো সকলে আমার নেক বান্দা। এই নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর বিনা বাধায়, আর বিনা বাধায় তুমি আমার জান্নাতে চলে যাও। এই আয়াত দ্বারা, এই আয়াতের তাফসিরে বলা হয়, যারা পরোপকার করে, যারা মানুষের জন্য কাজ করে, প্রয়োজনে যারা মানুষের সেবা করতে গিয়ে জীবন বিলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের শহীদদেরকে শুহাদার অন্তর্ভুক্ত করেছেন। সারা দেশব্যাপী, সারা বাংলাদেশের, বিশেষ করে তরুণদের জন্য এক উদ্দীপ্ত প্রেরণার ওই যে সেই ব্যক্তিত্ব, এই ওসমান হাদি। হয়তোবা সে
আমাদের এই দেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজের স্বপ্ন দেখত, কিন্তু সেই স্বপ্নটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সেই স্বপ্নটি ধূলিসাৎ হয়ে গেছে। যদি আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন সারা দেশের মানুষের দোয়ায়, আর তা যদি হয় সারা দেশের যুবকদের জন্য এটাই আদর্শ হবে, অন্যায়ের কাছে মাথা নত নয়। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিকা, কানাডা, ইউরোপ অমুসলিমদের কাছে মুসলিমদের কোনো মাথা নত করার কারণ নাই, মাথা নত করা যাবে না। এটাই হলো কালেমার দাবি, এটাই হলো কালেমার দাবি। কালেমার দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে তৈরি থাকি গো যেন। ও গো দয়াময়, ও গো দয়াময়, আল্লাহ আমাদেরকে সে নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে ঈমানি চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকবার আপনাদের এই হাদিস শুনিয়েছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নফসে মুতমাইন্নার অধিকারী ব্যক্তিরা মসজিদ ভালোবাসে, মসজিদে এসে বসে থাকতে ভালোবাসে। এক ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলে আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য তাদের মন ছটফট করে। এটা হাদিসের ভাষায় আপনাদেরকে শোনাই। ওয়া রাজুলুন, ওই ব্যক্তি, যে ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে গেছে, কালবুহু মানে তার অন্তর, মুআল্লাকুন বিল মাসাজিদে, মসজিদের সঙ্গে সুতা দিয়ে বাঁধা থাকে। মসজিদ ভালোবাসে, মসজিদ ভালোবাসে। এই জন্য আমরা দেখি কিছু মুরব্বীরা আছে মসজিদে পড়ে থাকে, মসজিদে বসে থাকে। এটা ভালো লক্ষণ, আলহামদুলিল্লাহ। মসজিদ বানানোর জন্য আমি গত জুমায় একটা দাওয়াত দিয়েছিলাম। আমাদের চট্টগ্রামের কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদ, জমিয়াতে আহলে হাদিসের প্রাণ কেন্দ্র, যেখানে সারা চট্টগ্রামে শিরিক এবং বেদাতে মাজারে ভরপুর। এই মাজার শেরেকের শহরে আমাদের মাত্র 4টি বা 5টি মসজিদ আছে, তার মধ্যে আমাদের হাত দিয়ে 3টি বিভিন্ন জায়গায় হয়েছে। আর এটা কেন্দ্রীয় মসজিদের জন্য একটা বড় দাওয়াত আমি আপনাদের সামনে দিয়েছিলাম। আজকে সম্ভব হলে অংশগ্রহণ করবেন। তারা কাজ করছে, রাত্রে তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা আগামী জুমায় যদি যেতে পারি হাতে পৌঁছাবো, না হয় ব্যাংকের মাধ্যমে পৌঁছিয়ে দিব। তাদের কাজটুকুতে সহযোগিতা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহৎ কাজে বড় অঙ্ক দিতে হবে এমন কথা না, আপনি একটা ইটও দিতে পারেন। বাবরি মসজিদ নির্মাণ করার জন্য ডাক দেওয়া হয়েছে ভারতের হায়দ্রাবাদে, আর সুদূর পুনে থেকে, সুদূর সেই উড়িষ্যা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে গামছার মাথায় 2টা ইট বেঁধে বাবরি মসজিদের জন্য নিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ইমানের, আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শন। এই 2 ইটের দৃশ্য সারা পৃথিবীতে এতই ভাইরাল হয়েছে, কিছুদিনের মধ্যে কয়েকশো কোটি রুপি জমা হয়ে গেছে এই বাবরি মসজিদ নির্মাণের জন্য। আল্লাহর ঘর আল্লাহ করাবেন, হয়ে যাবে। আপনি যদি ঢাকা থেকে 5টা ইট নিয়ে চট্টগ্রামে যান, সেটাও একটা নজির হবে যে দেখো তার সাধ্য আছে, এটুকুই নিয়ে এসে আল্লাহর ঘরের জন্য পাশে দাঁড়িয়েছে। আল্লাহর ঘর হয়ে যাবে, হয়ে যাবে, এটা নিশ্চিত। তবে আপনি আমি অংশগ্রহণ করলে আমাদের মনে একটা আনন্দ থাকবে, একটা নিজের ভিতরে একটা তৃপ্তি থাকবে, এই মসজিদের জন্য আমরা একটু অংশ নিতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আবারও সর্বশেষ কথা, এই কথা বলে শেষ করব, আমরা নফসে আম্মারাকে আমাদের ভিতর থেকে বের করে দেব। নফসে আম্মারা আমাদের হৃদয়ে স্থান দেব না, নফসে লাওয়ামা আমরা হব না, আমরা নফসে মুতমাইন্নার অধিকারী হব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم